আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বার্তার ইঙ্গিত দিল ইরান। তারপর জানিয়ে দিব জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর। সবশেষে জানিয়ে দিব হরমুজে দ্বিতীয় কোনো করিডর মানবে না ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত। দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ। এই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা সার্বিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য বা মতামত তুলে ধরা হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বার্তার ইঙ্গিত দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সরঞ্জাম ফুরিয়ে আসছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার বর্তমান অবস্থা কি। এই প্রশ্নের উত্তর দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন যে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা বার্তা পাচ্ছে। তিনি এই বার্তাগুলোকে ইতিবাচক হিসেবে ইঙ্গিত দিলেও বার্তাগুলোর ধরন বা এগুলো কোথা থেকে আসছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নিয়েছেন। এর আগে এই ধরনের একটি পদক্ষেপ দেশটির সর্বোচ্চ আদালতে টিকেনি। এবার তিনি দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার একটি জন্মসূত্রে নাগরিকত্বের আওতা সংকুচিত করার এবং অন্যটি তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তানকে নাগরিকত্ব পাইয়ে দিতে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা ঠেকানোর লক্ষ্যে জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না, বিশেষ করে যদি শিশুর বাবা মা দুজনই অনাগরিক হন এবং তাদের একজন বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য, বিদেশি সরকারের কর্মকর্তা, প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেছেন অথবা এমন কোনো মার্কিন ভূখণ্ডে বসবাস করেন যেখানে ফেডারেল আইনে নাগরিকত্বের স্বীকৃতি নেই, তাহলে ওই শিশু জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা পাবে না। হোয়াইট হাউসে আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, এই পরিবর্তন অনেক আগেই হওয়া উচিত ছিল এবং তার প্রশাসন এখন সেটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। একই সঙ্গে তিনি জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সমালোচনাও করেন। হরমুজে দ্বিতীয় কোনো করিডর মানবে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই বলেছেন, কৌশলগত হরমুজ প্রণালীতে কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না। বৃহস্পতিবার 6 আগস্ট রাতে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই সতর্ক করে বলেন, যদি এই অবরোধ অব্যাহত থাকে তবে মার্কিন রণতরী ও বাহিনীকে মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে হবে। ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না।